আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি দিয়া। মাটির কিন্তু অভাব ছিল না, আল্লাহ কিন্তু হাওয়ারেও মাটি দিয়া বানাইতে পারতেন, নাকি আল্লাহ পারেন না? কথা কয় না যে একজনরে বানাইছে এরপরে আর শক্তি শেষ হয়ে গেছে, হ্যাঁ এমন নাকি? না না, আল্লাহ চাইলেই মা হাওয়াকে মাটি দিয়া বানাইতে পারতেন। আল্লাহ তাআলা কিন্তু মা হাওয়াকে আলাদাভাবে মাটি দিয়া বানায় নাই। আদমকে বানানোর পরে আদম আলাইহিস সালামের বাম পাজরের উপরের একটা বাঁকা হাত, এই বাঁকা হাড্ডিটা বের করে ওই বাঁকা হাড্ডি দিয়া আদিমাতা মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়ে বানাইলো কেন? সোজাটা দেওয়া পারতো না? হ্যাঁ, তাহলে তো নারীরা কি থাকতো? সোজা থাকতো, সোজা। এই মিয়া, এই যে আপনারা দেখবেন পাজরে হাত দিয়ে দেখেন, পাজরের হাড়গুলো সোজা না বাঁকা? বাঁকা না? এই বাঁকা হওয়াতে সৌন্দর্য কমছে না বাড়ছে? বাড়ছে না? আর যদি সোজা সোজা হাড় দিয়া বানাই তো কাকতারুয়া দেখছেন নিউজে ধান খেতে টানায়, কাকতারুয়া, হ্যাঁ জুব্বা একটা বড়ায়া ধান খেতে টানায় রাখছে আর কি, বিশাল এক কাকতারুয়া, কি সুন্দর লাগে দেখতে। ও সোজা, নড়তে চড়তে পারে না আর কি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নারীকে এত সুন্দর করে বানাইছেন, তার মানে বাঁকা হাড্ডি দিয়া বানানোর কারণে, এই বাঁকা করে বানানোর কারণে, বক্র করে বানানোর কারণে আল্লাহ তাআলা নারীর সৌন্দর্যকে পুরুষের সামনে আরো সুশোভিত করে তুলে ধরেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সোজাটা রে বানাইলে এত সুন্দর হইতো না, বাঁকাটা বানানোর কারণে একটু সুন্দর কি হয়েছে, বেশি হয়েছে। তবে এই জন্য নারীর মজ্জাগত একটু স্বভাব হলো ওরা একটু বাঁকা থাকে। কথা কয় না? বিবিরা সাধারণত পুরুষের তুলনায় আমার মা বোনেরা একটু কি থাকে, বাঁকা থাকে, সহজেই সোজা করতে চায় না। তবে সোজা করতে যায় না, ভেঙে যাবে। হাত দিয়ে যদি কেউ সোজা করতে যায়, এটা সোজা হবে, কি হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য বড় আফসোস লাগে, বড় পরিতাপ, বড় কষ্ট লাগে। বর্তমানে আমাদের কাছে যত ফতোয়া আসে, বেশিরভাগ ফতোয়া হলো তালাকের ফতোয়া আর ডিভোর্সের ফতোয়া। এত ফতোয়া আসে যে দৈনন্দিন যতটা ফোন মাসআলা জানতে চায়, বেশিরভাগই 3 তালাকের ফতোয়া। ওই দিন এক ভাই আরেক ভাইকে নিয়ে আমার কাছে আসছে, আইসা আমার কাছে হুজুর একটা জটিল মাসআলা জিজ্ঞাসা করতে হবে। আমি কই কি জটিল মাসআলা ভাই, সমাধান দিতে পারবো তো? হুজুর আমার মনে হয় আপনি পারবেন। আমি কই আচ্ছা বলেন তেমন জটিল মাসআলাটা কি যে আপনার কাছে জটিল মনে হইল? হুজুর এটা আমার বন্ধু, আমরা একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি জটিল মাসআলা বলেন? হুজুর ওর বউ ওরে 3 তালাক দিচ্ছে। বউ স্বামীরে কয় তালাক দিছে? এখন আপনি কোন ফতোয়া দেন হুজুর তালাক হইছে? আহারে অবস্থা দেখছেন, বউ তালাক দেয় কারে? স্বামীরে। স্বামীরে তালাক দিছে, অথচ তালাকের অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিছে না নারীকে? সবাই বলতে হবে কারে দিছে। আর এখন পুরুষ তালাক দেয় যা, তার থেকে বেশি তালাক দেয় কে? ডিভোর্সের মাসালা কম না বেশি? শুধু ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্সি নারীর সংখ্যা সমাজে কম না বেশি? হুজুর ডিভোর্স তো গ্রহণ করছি, এখন আসলে তো নারী তালাক দিবে না। তালাকের 18 নং ধারার মধ্যে একটা ধারা আছে যে স্বামী কর্তৃক তার যে একটা অধিকার ছিল তালাক দেওয়ার, এটা কি সেই স্ত্রীকে প্রদান করলো কিনা। আমাদের দেশের কিছু মূর্খ কাজীরা আছে, এরা অতটা বুঝে না, এর হাল এই খাত হয় আর কি, হ্যাঁ দিয়া দিছে। এখন যদি এই বিবি স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে, সে দিবে না, সে তালাক দেওয়ার অধিকার রাখে না। সে কি করবে? তালাক গ্রহণ করবে। যে 18 নং ধারার বলে আমি আমার স্বামীর পক্ষ থেকে যে শক্তি আমাকে দেওয়া হয়েছে, সেই বলে আমি আমার নফসের উপরে কি করলাম? 1 তালাক অথবা 2 তালাক অথবা 3 তালাক কি করলাম? গ্রহণ করলাম। এটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি খোলা। খোলা মানে কি? যে স্বামীকে সে আবদার করবে যে স্বামী আমি থাকতে চাই না, আমারে কি করে দেন, একটা তালাক দিয়া দেন, যেটাকে আমরা খোলা বলি, খোলা তালাক বলি। সেটা এখন বর্তমানে আধুনিক ভাষা কি হয়েছে? ডিভোর্স। এই ডিভোর্সি নারীর সমাজে কি নাই? অভাব নাই। আর বেশিরভাগ
আপনারা বেজার হয়ে না, রাগ করেন না, এই যে টিকটক যারা চালায় না, টিকটক আইডিগুলো, এই যে শর্টকাট ভিডিওগুলো চালায় না, অর্ধউলঙ্গ হয়ে যারা নাই চাই, যুবকদের চরিত্র নষ্ট করে, চোখ নষ্ট করে, বিবেক নষ্ট করে, সমাজ নষ্ট করে, দেশ নষ্ট করে, দশ নষ্ট করে, জাতি নষ্ট করে, এর ম্যাক্সিমাম এই ডিভোর্সি নারী। কথা ঠিক না ঠিক যারা কা, এদের লাশ শরম বলতে কিচ্ছু নাই। এরা পারে না গোটা দেহটা খুলে তারপরে জাতিকে দেখাবে। আল্লাহ হেফাজত করুক যারা কান আমিন। আমি কি কথা বাড়ায় বলছি? বাস্তব না অবাস্তব? বাস্তব। বেশিরভাগ এই সমস্ত বেশরম হয়ে লাশ শরম বলতে কিচ্ছু নাই, চোখের লজ্জা নাই, জবানের লজ্জা নাই। কি করে না করে, তার ঘরে মা আছে, বাবা আছে, বাবাকে নিয়ে একটা যুবতী মেয়ে অর্ধলঙ্গ পোশাক পরা বাবাকে নিয়ে ডরাডরি শুরু করছে, সেটা আবার ব্লগে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। দাদার সাথে ডরাডরি শুরু করছে, সেগুলো ব্লগে দিয়ে এই যুবকদেরকে দেখাচ্ছে যে এই যুবকরা এখনো বিয়ে শাদী করে নাই, সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দিন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, আখিরাতের বিশ্বাস, আল্লাহর ভয় দিলে না থাকার কারণে। কথা ঠিক না বা ঠিক যারা কাও। এই সমস্ত নারীদেরকে ঠিক করার একমাত্র জায়গা হলো এই সমস্ত মহিলা মাদ্রাসা। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে এই মাদ্রাসাগুলোর সমাজে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এটা আল্লাহ তাআলা তার নিদর্শন বললেন। আল্লাহ তাআলা নিদর্শন হলো আসমান, আল্লাহর কুদরত, এগুলো আপনার আমার জন্য নিদর্শন। আল্লাহ তাআলা এই সুবিশাল আসমান বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ ডাক দিয়া বলেন তিনি তো ওই সত্তা যিনি আসমানকে খুঁটি ছাড়া ঝুলায়া রাখছেন। আওয়াজ দিয়া বলতে হবে, মুসলমানের মতো শব্দ করতে হবে, বাঘের গর্জন দিয়া বলতে হবে। এই আসমানকে খুঁটি ছাড়া ঝুলাইছেন আমেরিকা, রাশিয়া, চীন, কানাডা, ভারত, জাপান, বাংলাদেশ, পাকিস্তান। তাহলে এই বিশাল আসমানকে খুঁটি ছাড়া যিনি ঝুলাইতে পেরেছেন, ওই আল্লাহ তোমার আর আমার হিসাব যে আখিরাতে নিতে পারবেন, কোনো সন্দেহ আছে নাকি? আরো চিল্লায় বলতে হবে, কোনো সন্দেহ আছে? করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান। চাঁদ সে তারা গ্রহ রবি, খুঁটি বিহীন আসমান। বিনা সুতায় যেন গাথা মালা, বিনা সুতায় যেন গাথা মালা। শূন্যে মেঘেরা ভাসমান, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে, নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়ায় আমার প্রাণ। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগচির মহিয়ান। না চাহিতে
তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আসমান নিদর্শন বানাইছেন কে? এই জমিন কাল্লা নিদর্শন বানাইলেন। যেই জমিন কাল্লা পানির উপরে ভাসাইলেন, আল্লাহ তাআলার নিদর্শন চন্দ্র, আল্লাহর নিদর্শন সূর্য, আল্লাহর নিদর্শন হলো রাত, আল্লাহর নিদর্শন হলো দিন, আল্লাহর নিদর্শন হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা ওই মুসালসাল তরিকায়, ওই নিজামে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলে, গোলাম আসমান খুঁটি ছাড়া বানাইলাম, বড় আশ্চর্য লাগে রে বান্দা। তুই কি জানোস না তোর বিবি, এই যে নারী জাতি, আমি আল্লাহ কিন্তু আলাদা মাটি দিয়া বানাই নাই। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ তোদের থেকেই তোদের বিবিদেরকে বানাইস। কেন আল্লাহ তুমি মাটি দিয়ে আলাদা বানাইলা না কেন? পাঁজরের হাত দিয়া কেন বানাইলা? কয় পাঁজরের হাত যেমন মানুষের সাথে একটাস থাকে, মিলে থাকে, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এমন হবে তারা সব সময় কাছে থাকবে, একজন আরেকজনের সাথে থাকবে, একজন আরেকজনের সাথে মিলে থাকবে, ভালোবাসা দিয়া, মোহব্বত দিয়া, সহযোগিতা দিয়া, একজন আরেকজনের সাথে সব সময় কাছাকাছি থাকবে। এটাকে আমি আল্লাহ তাআলা নিদর্শন বানায়া দিয়েছি। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ কোরআনে অন্যত্র বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ দুনিয়ার পুরুষেরা, তোরা কিন্তু তোর বিবির জন্য পোশাক, আর তোদের বিবিরাও কিন্তু তোদের জন্য পোশাক। স্বামীরে স্ত্রীর জন্য পোশাক বললেন কে? আবার স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বললেন কে? আপনারা বলেন, পোশাক কি মানুষের কাছে থাকে না দূরে? গায়ের সাথে একেবারে মিশে থাকে নাকি মাঝখানে কিছু দিয়া তারপরে পোশাক পরে? পোশাক একেবারে চামড়ার সাথে মিলে থাকে। আল্লাহ বুঝাইতে চাইল, গোলাম ও দুনিয়ার নারীরা, তোর কলিজার ভিতরে থাকবে একজনের মহব্বত, সেটা হলো তোর স্বামী। ও দুনিয়ার স্বামীরা, তোর কলিজায় থাকবে একজনের মহব্বত, সেটা হলো তোর বিবি। স্বামী বিবিরে ভালোবাসবে, বিবি স্বামীরে ভালোবাসবে, এইভাবেই করে ঘরের ভিতরে রহমত আর বরকত আসবে। আমার নবী তার সকল বিবিকে ভালোবেসেছেন, বিবিরাও নবীকে ভালোবেসেছেন। এত ভালোবাসা, এত ভালোবাসা, ঘরে ফার্নিচার ছিল না, প্রসাধনী ছিল না, কিন্তু গোটা ঘরটা ছিল রহমত আর বরকতে ভরা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, খবরদার খবরদার, এই নারী জাতি বড় দামি জাতি, নারী জাতি বড় সম্মানের জাতি। আল্লাহ তাআলা তোমার আর আমার পায়ের নিচে রেখেছে আল্লাহ তাআলা জুতা, কিন্তু আল্লাহ তাআলা নারী জাতির পায়ের নিচে, মায়ের পায়ের নিচে রেখেছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ তাআলা নারীকে মায়ের মর্যাদা দিলেন। শুধু মায়ের মর্যাদা দিয়েছেন তা না, আল্লাহ তাআলা ডাক দেখো দুনিয়ার নারীরা। বিশ্ব নবীর কাছে এক সাহাবী আয়েশা বলে, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই পৃথিবীর জমিনে আমি সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে দ্বিতীয় ধাপে আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন, তৃতীয় ধাপে সুম্মা মান, এরপরে কার সাথে? তৃতীয়বার জিজ্ঞাসা করলেন। নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। তাহলে মায়ের কথা বললেন কয়বার? 3 বার। এরপরে সাহাবী চতুর্থ ধাপে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান,
এরপরে কার সাথে? নবীজি বললেন আবুকা তোমার বাবার সাথে। তাইলে বোঝা গেল বাবার চাইতে মায়ের কথা নবী 3 বার বেশি বলেছে। তার মানে মা জাতির ইজ্জত আল্লাহর নবীর কাছে বাবার চাইতেও 3 গুণ আল্লাহ বাড়ায়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে মা কথাটি ছোট্টটি, ওরে মা কথাটি ছোট্টটি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। জোরে জোরে কম সুবহানাল্লাহ। তো মা জাতি, মায়ের জাতি, এদেরকে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কম সবাই। তবে খবরদার খবরদার, যেই জাতির দাম যত বেশি, যার জীবনে এ বাবা দামি সম্পদের পরীক্ষাও তত বেশি, দেখবেন আপনারা তামাম পৃথিবীর মধ্যে একটা দামি পদার্থের নাম হলো স্বর্ণ। ঠিক না বে ঠিক? আমি অন্যান্য পদার্থ বললাম না, কারণ ওটা এতটা মানুষ ব্যবহার করে না যতটা স্বর্ণরে ব্যবহার করে। একজন মায়ের কাছে স্বর্ণের দাম কম না বেশি? এ নিয়ে স্বামীর সাথে অনেক ঝগড়া হয়। দিবা না কে কানের দুলটা দিবা না কে এখনই দাও, কয় না ঈদের পর, কয় না এখনই দাও। এ নিয়ে বহু ঝগড়া হয়, ভাই কি হয় না? তো এই স্বর্ণ একটা দামি পদার্থ। বলেন স্বর্ণের জীবনে পরীক্ষা আর বিপদ আপদ আর মুসিবত সবচাইতে কম না সবচাইতে বেশি? সবচাইতে বেশি। এই স্বর্ণ কি এমনি নাকের ফুল হয় আর কানের দুল হয়? প্রথম স্বর্ণকে কি করতে হয়? আগুনে পোড়াইতে হয়। আগুনে পোড়ায়, ডাইরেক্ট একেবারে আগুনে দিয়া পানি বানায় ফেলে। স্বর্ণটাকে একবার গলায়া কি বানায়? পানি বানায়। পানি দেখছি এইভাবে কাপের মধ্যে করে, তারপরে পানিটাকে আবার এই পানিটাকে আবার আরেকটা পানির মধ্যে ঢালে, পরে জমাট বাঁধে। ঠিক না ঠিক? সভাপতি সব ঠিক না? এতেই নাকের ফুল আর কানের দুল হয়ে যায়, তাই না? এই জি বলে দেখছো। তার মানে প্রথমে আগুনে পোড়াইছে, তারপরে পানিতে চুবাইছে। পানির চুবানি সহজ না বড় কঠিন? এই দেখছেন আজকে বাংলাদেশের যে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে, যেখানে বিদেশের বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন সম্পদ যেগুলো আসছে এই দেশের প্রসাধনী বিভিন্ন জিনিসগুলো দিয়ে, বিভিন্ন ঔষধের মালমেট্রি যেগুলো মূল প্রসাধনী, এগুলো দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা হয়। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পরে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। তো আগুন যখন লাইগা যায়, আগুন কি দেয় না কাউকে ছাড় দেয় না। তো এই আগুনে পোড়ায়, এরপরে পানিতে চুবায়, এরপরে কি অলংকার হয়? এরপরে কি করে? হাতুড়ি দিয়া পিটায়, লোহা দিয়া পিটায়। আপনারা বলেন স্বর্ণের দাম বেশি না হাতুড়ির দাম বেশি? কথা কয় না? হ্যাঁ, স্বর্ণের দাম বেশি, কিন্তু এই স্বর্ণের গায়ে আঘাত করে কে? হাতুড়ি, লোহা। হতে পারে মা তোমার দাম বেশি, কিন্তু তোমার স্বামীর দাম তুমি জানো না। যদিও তোমার স্বামী তোমাকে মাঝে মধ্যে শাসন করে, এটা হলো স্বর্ণ। যেমন হাতুড়ি দিয়া ওই স্বর্ণের গায়ে আঘাত করে, যেমন তার নাকের ফুল বানায়, কানের দুল বানায়, গলার মালা বানায়, হাতের বালা বানায়, স্বামীর শাসনটাও তোমাকে স্বর্ণের মতো দামি বানায় দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? কি পরিমাণ পরীক্ষা! এরপরে স্বর্ণ নাকের ফুল হয়, কানের দুল হয়, গলার মালা হয়, হাতের বালা হয়। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা, ও মা, তুমি বড় দামি মা। দামি পদার্থের পরীক্ষাও তত বেশি। পোলাও দেখবেন এটার দাম বেশি, কিন্তু এটা নষ্ট হলে খাওয়া যায় না, এটাকে ফ্রিজে রাখতে হয় যেন নষ্ট না হয়ে যায়। সাদা ভাত সাধারণত মানুষ ঠেকায় না পড়লে ফ্রিজে কখনো ঢুকায় না, পানি মেরা বাইরে রেখে দেয়, পানি মেরা দেয়। এটা যেন পানি দিয়ে খাইতে পারে, পানি মারে। পোলাওতে পানি মারলে তো মজা লাগবো, পোলাওতে পানি মারলে এটা খাওয়াই যাবে না, অনুপযুক্ত তেল ভাইসা উঠবে আর কি। পোলাও পানি মেরা খাওয়া যায় না, সাদা ভাত পচা ভাত পানি মেরা খাওয়া যায়। ও আমার পর্দানের মা, মাগো, ও তোমরা তো পোলাওয়ের মতো দামি, তোমরা স্বর্ণের মতো দামি। তোমাদেরকে আল্লাহ তাআলা
অন্দরমহলে থাকার জন্য আদেশ দিয়েছে, স্বামীর ঘর অথবা পিতার ঘর। এটা আসলে তোমার জন্য অন্দরমহল নয়, এটা তোমার জন্য কর্মশালা। ঘরে থাকবা, ইবাদত করবা, সন্তান লালন পালন করবা, পর্দার ভিতরে থাকবা, রবের হুকুম মাইনা চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা।